গাজা যুদ্ধে হামাসের পাতা ফাঁদে পড়তেছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শনিবার ইতালির দক্ষিণাঞ্চলীয় পুলিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত 3 দিনের সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জর্জিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে। ইসরায়েল নিয়ে জর্জিয়ার মন্তব্যটি সবাইকে অবাক করেছে। তিনি বলেন, ইসরায়েল একটি ফাঁদে পড়েছে, আর এই ফাঁদ দেশটির জন্য পেতেছে হামাস, আর সেটি হলো ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা। হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন করা, আর সেটি কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 7ই অক্টোবর থেকেই নারী ও শিশুদের উপর হামলা চলছে, আমরা তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছি। প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়া উচিত বলেও মন্তব্য করেন জর্জিয়া। ইউরোপে একটি নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসাবে জর্জিয়া তার ভূমিকা নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জর্জিয়া আরও বলেছেন, ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ সহায়তা দিতে G7 নেতারা রাজি হলেও ইইউ তাতে সরাসরি অবদান রাখবে না। গাজার এক রুটে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী রবিবার বলেছে, তারা আরও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে দক্ষিণ গাজার একটি রাস্তা বরাবর সামরিক কার্যকলাপের কৌশলগত বিরতি রাখবে। এই বিরতি শুধু একটি রুটের জন্য কার্যকর হবে, যা মূল কেরেম শালোম ক্রসিং থেকে উত্তর দিকে গেছে। ক্রসিংটি গাজা এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত। বিরতি শনিবার শুরু হয়েছে বলেও জানা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি চলবে। গাজায় মানবিক সংকট যাতে আরও খারাপ না হয়, ইসরায়েল সেজন্য যুক্তরাষ্ট্র সহ তার মিত্রদের ক্রমাগত চাপের মুখে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, রবিবার এই ঘোষণা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এই সম্পর্কিত অতিরিক্ত আলোচনা অনুসরণ করে দেওয়া হয়েছে। মানবিক বিরতির পথটি গাজার দক্ষিণে অবস্থিত কেরাম শালোম ক্রসিং থেকে প্রধান মহাসড়ক সালাহ আল দিন রোড পর্যন্ত এবং তারপর উত্তর দিকে খান ইউনুস শহরের কাছে ইউরোপিয়ান হাসপাতালের দিকে বিস্তৃত। এক্স এক পোস্টে আইডিএফ স্পষ্ট করে বলেছে, গাজার উপত্যকার দক্ষিণ অঞ্চলে কোনো যুদ্ধবিরতি নেই এবং রাফাতে যুদ্ধ চলবে। 1 মাসেরও বেশি সময় আগে ইসরায়েলি সেনারা রাফা শহরে প্রবেশ করে। তারা মিশরের সঙ্গে থাকা রাফা ক্রসিংয়ের গাজার অংশের নিয়ন্ত্রণ নেয় এবং অনেক মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর থেকে লাখ লাখ মানুষ রাফা থেকে পালিয়ে গেছে। ক্রসিংটি তখন থেকে বন্ধ রয়েছে, যা সহায়তা প্রবেশের প্রধান পয়েন্ট। ইসরায়েল বলছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তাদের শেষ প্রধান ঘাঁটি থেকে বিতাড়িত করার জন্য রাফাতে তাদের অভিযান জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়াসুস বুধবার বলেছেন, গাজার বাসিন্দাদের একটি উল্লেখযোগ্য অংশ বিপর্যয়কর ক্ষুধা এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন। গাজায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাকের সংখ্যা সংস্থাগুলো দেওয়া চাহিদার চেয়েও কম। জাতিসংঘের মানবিক কার্যালয় OCHA জানিয়েছে, মে মাসে জ্বালানি ব্যতীত গাজায় মানবিক সহায়তা সরবরাহকারী ট্রাকের দৈনিক গড় সংখ্যা ছিল 97টি। এপ্রিলে এই সংখ্যা ছিল 169 এবং মার্চ মাসে ছিল 139। 7ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিদিন জ্বালানি সহ প্রায় 500 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করত।